This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কে প্রকৃত নাগরিক আর কে নয় অনুপ্রবেশ ইস্যুতেই দেশজুড়ে চলছে এই বিতর্ক। তার মধ্যে পাশের দেশ থেকে ভারতে ঢোকার ছক, গৃহযুদ্ধ বিধ্বস্ত নেপাল থেকে জেলবন্দি পালাচ্ছে, তারা ঢুকে পড়বে না তো আমাদের দেশে? সহজ রাস্তা কি জলপথ? সীমান্তবর্তী মেচি নদী বরাবর সজাগ এসএসবি। ওই যে নদীর ওপারে দেখুন যে বাড়িঘর আমরা দেখাচ্ছি, সেই প্রত্যেকটি বাড়িঘর কিন্তু নেপালের বাড়িঘর। ঝাপা জেলা, সেই জেলার দোকানপাট বাড়িঘর রয়েছে, অর্থাৎ খুব কাছাকাছি ভারত এবং নেপাল এই এলাকাটায় পাশাপাশি অবস্থান করে। সেই কারণেই কিন্তু বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত এই এলাকায় রয়েছে। প্রচুর মানুষজন যাতায়াত করেন, তবে বর্তমান পরিস্থিতিতে এই যাতায়াত সাময়িকভাবে বন্ধ রয়েছে। इंडियन रेसिडेंट्स जो फंस के पड़े हुए हैं यहाँ, तो उनको तो अभी उनका आई कार्ड वगैरह चेक करके और जो उनका आधार कार्ड वगैरह चेक करके जाने दे रहा है। जो उधर से आने वाला नेपाली लोग है, जो नेपाल के सिटीजनशिप चेक करके वो भी आने दे रहे हैं इधर। पर नेपाल के लोग, नेपाल के जो यहाँ से उधर जाने नहीं दे रहा है इंडिया में। हाँ, इंडिया में जाने नहीं दे रहा है, बल्कि ये देना चाहिए। जब किसी को टिकट दे के, या फ्लाइट टिकट हो या जो रेल टिकट हो या कोई और टिकट, ऐसा जो भी जेन्युइन है, परफेक्ट कोई स्टूडेंट है नेपाल से जो इंडिया पढ़ने जाते हैं, उनको तो जेन्युइन देना चाहिए। নেপালে সোনার দোকানে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন গোঘাটের শেওড়ার 20 থেকে 22 জন স্বর্ণশিল্পী। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের, পাশে থাকার আশ্বাস গোঘাটের বিধায়কের। নেপালের মোরং জেলার উল্লাবাড়িতে গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতের, এটা দক্ষিণ সাওড়া গ্রাম, আর এখান থেকে প্রায় 20-25 জন স্বর্ণশিল্পী নেপালে কাজ করে। যেহেতু নেপালে কারফিউ জারি হয়েছে, নেপালে সরকার পরিবর্তন হচ্ছে, সেহেতু এই এলাকার স্বর্ণশিল্পীরা আটকে পড়েছে। আর দুশ্চিন্তায় আছে এই স্বর্ণশিল্পীদের পরিবারের লোকজন, আতঙ্কে ভুগছে। তাদের সঙ্গে, ছেলেদের সঙ্গে, কারো ভাইপোর সঙ্গে কথা হচ্ছে, কিন্তু আতঙ্ক কাটছে না এই সমস্ত পরিবারগুলির। এদের দাবি সরকার যেন পাশে থাকে এবং সরকার যেন এদের ব্যবস্থা নেয়। কি ব্যবস্থা? এরা পানীয় জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, এমনটাই অভিযোগ, এবং যোগাযোগটাও করতে পারছে না। সরকার এদের পাশে থাকুক, এদের খোঁজ খবর নিক ভারত সরকার, এটাই এই সমস্ত স্বর্ণশিল্পীদের পরিবারের দাবি। এদের কষ্টে দিন কাটছে, কারণ ঘরের ছেলেরা যদি ঘরে না ফেরে, এমনকি এলাকায় যে দোকানে কাজ করে সেই দোকান তালা দিয়ে ভেতরে বসে আছে বেশ কয়েকদিন ধরে। এমনই অবস্থা নেপাল জুড়ে। গোঘাটের সাওড়া থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ছেলেদের ভয়ে তো আমিও তো আতঙ্কে একবারে হয়ে যাচ্ছে। আমার ছেলেরা কি খাচ্ছে, কি করছে, কি করে আসবে? ওই ছেলে আসছিল যাব বলে, আর যেতে পারছেন না। আর আমার ছেলেরা যে কি বা খাচ্ছে, কি বা করছে, আর আমার ছেলেরা কিভাবে আসবে, সেইটা একটু সরকারকে যোগাযোগ যদি কেউ করে দেয়, যোগাযোগ যদি সরকার করে দেয়, তাহলে আমার ছেলেদের উপকার হয়। 10-12 জন তারা নেপালে কাজ করতে গিয়ে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে। অনেকে সোনার কাজ করে বা অন্যান্য হোটেল টোটেলেও কাজ করা আছে। তা তাদের বাড়ির লোকেরা উদ্বিগ্ন। আমরা সেই বাড়ির সঙ্গে যোগাযোগ করেছি, আমরা গেছি বাড়ির সঙ্গে, আমরা প্রতিনিয়ত যোগাযোগ আমরা করেছি, আমরা করছি, আমরা খবর নিচ্ছি, টেলিফোনে যোগাযোগ আছে, তারা ভালো আছে। তবে আমরা ভারত সরকারের কাছে আমরা আবেদন করেছি যাতে সুস্থ শরীরে তারা নিজেরা বাড়ি ফিরতে পারে,